দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তিনি, কিন্তু ওই বিমানবন্দরে পা রাখতেই তাকে 2.5 ঘন্টারও বেশি সময় আটকে রাখে দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে প্রবেশের অনুমতি মিললেও সফর বাতিল করে দেশে ফেরেন তিনি। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর তলব করা হয় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। রোববার ইন্ডিয়ান অশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই বদলে যায় পুরো দৃশ্যপট। যে সফর হওয়ার কথা ছিল কূটনৈতিক সম্প্রীতির, তার রূপ নেয় বিতর্ক আর অস্বস্তির ঘটনায়। বিমানবন্দরে নামার পরই ভারতের নজরদারি তালিকায় তথ্য দেখে তাকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর এক পর্যায়ে নিজের পাসপোর্ট ফেরত চান ডাক্তার জাহেদ। পরে পরিস্থিতি সামাল দিতে ভারতীয় কর্তৃপক্ষ দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও কূটনৈতিক প্রটোকলের প্রশ্নে নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। কলম্বো হয়ে সোমবার দুপুরে দেশে ফেরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর দাবি, নিরাপত্তা সংশ্লিষ্ট একটি ওয়াচ লিস্টে নাম থাকায় সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল ডাক্তার জাহেদকে। তাদের ভাষ্য, এটি ছিল মূলত প্রশাসনিক ত্রুটির ফল। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।